2026 সালের শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আশেপাশে শোনা যাচ্ছে যে ফর্ম ফিল আপ নিতে শিক্ষকরা অতিরিক্ত টাকা নিচ্ছে। ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত টাকা সম্পূর্ণ অবৈধ। শিক্ষা মন্ত্রণালয় জানায়নি যে ফর্ম ফিল আপ করার জন্য স্কুল কর্তৃপক্ষকে অতিরিক্ত টাকা দিতে হবে, কিন্তু স্কুল কর্তৃপক্ষরা নিজ ইচ্ছায় ওরা টাকা নিচ্ছে অধিক লাভের আশায়। তাই এটি বন্ধ করা উচিত আমাদের। স্কুল বেঁধে 4,000-5,000 টাকা নিচ্ছে। ফর্ম ফিল আপের জন্য বোর্ড কত টাকা নিতে বলেছে ওইটা আজকে জানাচ্ছে, এবং ফর্ম ফিল আপের জন্য শিক্ষকরা কত টাকা নিতে পারবে ওইটা আমি জানাচ্ছি। তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করে রাখো, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ভিডিও আর না মিস হয়। তোমাদের এসএসসি ব্যাপারে সকল আপডেট এই চ্যানেলে দেওয়া হবে। এজন্য তোমরা এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যারা এসএসসি A+ কোর্সে জয়েন হবে তোমরা বিস্তারিত দেখে নাও। এসএসসি 26 সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য তৈরি করেছি টার্গেট A+ কোর্স। এই কোর্সের ভিতর থাকতেছে সকল বিষয়ে 100% নম্বরের সাজেশন, বাংলা, আইসিটি, গণিত, এমসিকিউ শীট, লেখার সকল শর্টকাট নিয়ম, পরীক্ষা নিয়ে সকল আপডেট, বিগত সালের এমসিকিউ, ভালো রেজাল্ট পাওয়ার গাইডলাইন। যে কোনো বিষয় সমস্যা হলে আমাকে জানাবা, আমি সেই বিষয় সমাধান করে দেব। তোমরা ভিডিও ক্লাস পাবে এবং তোমরা ফুল একটি ছাড়ের গাইডলাইন পাবে। এ কোর্সের প্রাইস মাত্র 150 টাকা। টাকা দিয়ে তোমরা ফুল একটি ছাড়ের সাজেশন পাচ্ছ, এবং সকল বিষয়ে কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি ওইটা সমাধান করে দেব। আর তোমাদের A+ পাওয়ার জন্য যে যে গাইডলাইন লাগবে সব আমি তোমাদেরকে সাজেস্ট করব। তাই দেরি না করে এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করো। আমি আমাদের টার্গেট A+ কোর্সে জয়েন করে নেব। আশা করছি তোমরা বিস্তারিত দেখে নিয়েছো। এই কোর্সে তোমরা সকল সাবজেক্টের শিট পেয়ে যাবা এবং সকল সাবজেক্টের সাজেশন পেয়ে যাবা, এবং এসএসসি A+ পেতে হলে যা যা লাগে সব কিছু আমি তোমাদেরকে সাজেস্ট করব। এসএসসিতে যাতে পিছায় না থাকো এজন্য। তো তোমাদের যে কোনো বিষয় ইংরাজি, বাংলা, যে কোনো বিষয় যে কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবা, আমি ওইটা সমাধান করে দেব। ওইটা হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, ইংরাজি, যে কোনো সমস্যার সমাধান হলে আমাকে জানাবা, আমি ওইটা সমাধান করে দেব। এবার কথা বলা যাক শিক্ষা মন্ত্রণালয় থেকে ফি নেওয়ার ব্যাপারে কি বলা হয়েছে। অনেকগুলো সেক্টর আছে ফর্ম ফিল আপের ভিতর, যেমন ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, যেগুলো তোমাদের পরীক্ষার পরে দেবে। এখানে কেন্দ্র ফি, পরীক্ষার ফি সব কিছু মিলিয়ে একজন বিজ্ঞান শিক্ষার্থীর টোটাল 2,435 টাকা। এখানে সকল বিষয়ের ফি থাকতেছে। মানবিক এবং ব্যবসা শাখার ফি ধরা হয়েছে 2,315 টাকা। এগুলা বোর্ডে নির্ধারিত ফি। এই ফি বোর্ড কেটে নেবে। এই ফি একটি নির্ধারিত ফি, এর বেশি ওরা নেবে না। বোর্ডের যতটুকু প্রয়োজন তারা ততটুকু কেটে নেবে, এবং স্কুলকে তারা বিজনেস পলিসি দেননি যে শিক্ষার্থীর থেকে 100 টাকা, 200 টাকা, 150 টাকা কেটে রাখো, এরকম কোনো নিয়ম করেনি। আর নবম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ফুল বেতন স্কুলরা নিতে পারবে। ইতিমধ্যে তোমরা অনেক বেতন দিয়ে দিচ্ছ, কিন্তু যেগুলা বেতন বকেয়া রয়েছে ওইগুলা বেতন স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে। তোমাদের হয়তো 2-3 মাসের বেতন বাকি ছিল, ওই 2-3 মাসের বেতন ফর্ম ফিল আপের সাথে নিতে পারবে, কিন্তু ফর্ম ফিল আপের সাথে কোনো এক্সট্রা টাকা নিতে পারবে না। তোমাদের এখন থেকে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এবং এপ্রিল মাস এগুলো বেতন স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে না। তোমাদের 24 মাস পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ বেতন নিতে পারবে, তাছাড়া 26 মাস, 27 মাস এগুলো কোনো বেতন নিতে পারবে না তারা। এটাই নিয়ম বোর্ডের। আর অতিরিক্ত টাকা নিলে ওই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বোর্ডের। কিন্তু স্কুলরা কি ওই কথা শুনছে? শিক্ষকরা অনিয়মের ঝুঁটি বেঁধে বসেছে এবং ওই ঝুঁটিতে তোমরা পড়ে যাচ্ছ এবং শিক্ষকরা কোচিং ফি নিচ্ছে। একজন শিক্ষক পড়াবে কিন্তু তাকে কোচিং ফি কেন নিতে হবে? একজন শিক্ষার্থী প্রয়োজন হলে সে কোচিং করবে, কিন্তু জোর করে শিক্ষকরা কোচিং ফি নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ অবৈধ। তাই তোমরা এগুলোর প্রতিবাদ করবে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকমই শিক্ষামূলক আপডেট দেওয়া হবে, তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে সম্পূর্ণ আপডেট তোমরা দেখতে পারো। এসএসসির একটা আপডেটও যেন মিস না হয়। এবং তোমরা A+ কোর্সে যুক্ত হয়ে পড়ো, এখনও অনেকদিন সময় আছে, ইনশাল্লাহ তোমরা A+ পাবে। তাই তোমাদের ভালো করে গাইডলাইন দিতে এবং A+ পেতে হলে যা যা করা লাগে সব কিছুই আমি করবো। এজন্য তোমরা A+ কোর্সে এখনই যুক্ত হয়ে পড়ো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।